গণতন্ত্র হলো মত, দ্বিমত, বহুমত, ঐকমত, এটাই তো গণতন্ত্র। আমার মতামত সবটুকু সঠিক হবে বা আপনি সবটুকু গ্রহণ করবেন, তাহলে তো ভিন্ন দল কেন হবে, সব এক দলই হইতাম। এটা তো থাকবেই, থাকতেই পারে। কিন্তু আমি যেটা বলছি, এইবার বাংলাদেশের জন্মের পরে এইবার যত সব গুরুত্বপূর্ণ বিষয়ে সবগুলো রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ ঐকমত্য হয়েছে। ইতিপূর্বে এর ৩ আনার ১ আনাও হয় নাই কোনোদিন কোনো বিষয়ে। এটা একটা ইতিবাচক দিক বলে আমি মনে করছি। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রধান উপদেষ্টা তো বলেইছিলেন, কিন্তু পরিষ্কার করে আমার মনে আছে যে যেসব বিষয়ে রাজনৈতিক দলসমূহ ঐক্যমত হবে সেগুলো আমরা একটা চার্টার তৈরি করব, যেটা জুলাই সনদ বলেন, যাই বলেন, আর বাকিগুলো আমরা সময়ের উপরে ছেড়ে দেবো। চমৎকার বক্তব্য। ধরেন যেই ঐক্যমত কমিশন যেটা হয়েছে, সেই কমিশন স্বাভাবিক সব রাজনৈতিক দলের মত এক হবে না, তাহলে কি কমিশনের কাজ এখানে থেমে যাবে? বা এর পরিণতি কী হবে, সমাপ্তি কী হবে? হতে তো হবে। তো কি করবে? সেই গাইডলাইনটা যদি তারা ওপেন করে দিত বা বলতো, তাহলে কিন্তু বিষয়টা খুব সুন্দর হতো। আমরা চাই সব সংস্কার, এবং সংস্কার অলরেডি সংস্কারের বিষয়ে, বহুবিধ সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হয়ে গেছে। মৌলিক সংস্কার যেগুলো, কেয়ারটেকার যেমন ইস্যু ছিল না, এটা পার্মানেন্টলি আমাদের সকলে ঐক্যমত্য হয়েছে যে পার্মানেন্টলি যে আমরা কেয়ারটেকারটাকে আমরা করব, সংযোজন করব, হয়ে গেছে। এটা আমি মনে করি বাংলাদেশের যত সংস্কারের কথা আপনি বলছেন, এর মধ্যেই সংস্কারের যদি সত্যিকার অর্থে একটা প্রভাবমুক্ত কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি করতে পারেন, এইবার করতে পারেন, আগামীবার করতে পারেন, তার পরের বার করতে পারবেন, দেখবেন রাজনৈতিক দল বলেন, সবাই বলেন, তারা নিজেরাই নিজেদের সংস্কার করতে বাধ্য হবে। এটা হলো একটা থিম। তারপরে বাকি যে সংস্কারের কথা আপনি বলছেন, যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এই কথা তো আমরা অনেক আগে থেকে বলে আসি, এটা আমরা করবো। হ্যাঁ, এটা সংস্কার কমিশন বললো বা না বললো, একমত সবাই, অন্যরাও চেয়েছে, ভালো কথা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সেটা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে প্রায় একেবারে একটা মৌলিক বিষয় ছাড়া। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, একমত আমরা হয়েছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তারপরে সঙ্গে উচ্চ কক্ষ ছিল না, নতুন ব্যাপার। আমরা এই প্রস্তাব আমরা আগেও দিয়েছি এবং এই বিষয়ে আমরা ঐক্যমত। এখানে কিছু সমস্যা হয়েছে যে এটা প্রপোর্শনের ভিত্তিতে হবে না দলীয় সংসদ সদস্যের আনুপাতিক হারে হবে, সে বিষয় নিয়ে আলোচনা চলতেছে, ভালো কথা। তারপরে আপনারা এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর বিএনপির জায়গায়, আপনি বিএনপির জায়গাটা আপনি চিন্তা করে দেখবেন দয়া করে। এইসব কথা তো এই সময়ের আগে কোনোদিন কেউ আনেই নাই, চিন্তাও করে নাই। কারণ যেসব রাজনৈতিক দল এগুলো চাচ্ছে, গণ অধিকার পরিষদ সহ, তারা ক্ষমতায় যাওয়ারই চিন্তা করেন এখন পর্যন্ত। এটা বাস্তবতা। ক্ষমতায় যাবে আবার 1 টার্ম 2 টার্মের কথা চিন্তা করবে, তারা তো শর্ত দিয়ে দিলে পারলেই হয়। তো এই বিষয়ে বিএনপি একমত হয়েছে অনেকগুলো পেশায়। সাংবিধানিক কমিশন কিভাবে হবে, এই দুদকের যে এইগুলার বিষয়ে, জুডিশিয়াল কাউন্সিলের বিষয়ে বিএনপি একমত হয়েছে। আরও অনেকগুলা বিষয়, যেই বিষয়গুলো, নারী আসন সংখ্যা একমত হয়েছে 50 থেকে 100। তো এতগুলা সংস্কার যে আপনি অর্জন করলেন, তা আমি তো মনে করি ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড ফর আওয়ার পলিটিক্যাল পার্টিস। তো তারপরেও কিছু বিষয় অনেক থেকে যাবে। হ্যাঁ, সময়ের বাস্তবতা কি হবে সেটি নিয়ে আমি, হ্যাঁ, নির্বাচন পদ্ধতির বিষয় আছে, সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করলে আপনি পরের স্টেপে বা এখনই যদি বলতে চান আমি বলি সেই বিষয়ে। প্রপোর্শনের যেটা নির্বাচন, হ্যাঁ, দুনিয়ার অনেক দেশে আছে, অসত্য না। কিন্তু আপনি আপনার দেশ এই বাস্তবতায় ভাইবেল কিনা সেটা আপনাকে চিন্তা হবে। একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যদি মনে করেন আওয়ামী লীগ 300টা আসনে 300 জন স্বতন্ত্র প্রার্থী দেয় নাম কাস্তে এবং দিয়ে মেসেজ দিয়ে দেয় এ আমাদের প্রার্থী, কমপক্ষে 20% ভোট তারা পেয়ে যাবে। এবং তারা ঐক্যমত্য হয়ে কত পার্সেন্ট সিট পাবে, কমপক্ষে কত পার্সেন্ট ভোট পাবে সংসদে, কতটি আসন পাবে, ক্যান ইউ ইমাজিন ইট? তার মানে কি আত্মঘাতী ব্যাপার এই মুহূর্তে আমি মনে করছি। ইভেন আওয়ামী লীগের এখনও যদি, এটা তো অস্বীকার করার উপায় নাই, আওয়ামী লীগ তো বংশ পরম্পরায় অনেকে আওয়ামী লীগ করে, যত ভুল হোক, যত খুন করুক, যত অন্যায় করুক, তারপর ওরা মনে করবে যে ওদের আপা কোনো অন্যায় করে নাই, ওরা সঠিক, ওরা পুত পবিত্র, ওরা আপার উপর, ওর নেত্রীর উপর, দলের উপর অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, এত মানুষ মারা গেল। এই সংখ্যাটা তো একেবারে কম না। এগুলো তো আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না। তারা তো বাংলাদেশের ভোটারও আছে নাকি? তা তারা একটা কৌশল করে যদি পার্লামেন্টে ঢুকে যায়, এটা তো ইন্ডিয়ান প্রমোটেড একটা ব্যাপার। আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠার প্রজেক্ট যারা করছে, বুঝে বা না বুঝে, হয়তো মনে করছে যে কোনো সিটি পাবো না আমরা, 2-1টা দল আছে, তো যদি কুড়াই টুরে সারা বাংলাদেশে 2টা পাই তাহলে তো রাজনীতি টিকে গেল বা এমপি হইতে পারলাম। এইটা একটা ইস্যু। আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে যে দেখেন, আমরা শাশ্বত কাল ধরে আমরা অভ্যস্ত একটা ব্যাপার, হঠাৎ করে আপনি প্রপোর্শনের যেটা বলতেছেন পিয়ার, সেটা গ্রামের মানুষকে প্রশ্ন করে দেখেন কেউ বুঝে কিনা, জানে কিনা। এখন তাদেরকে তো প্রস্তুত করতে, আমি বলছি না কখনোই পেয়ার হবে না,
আপনি বাংলাদেশের মতো দেশে যারা সর্বোচ্চ 42% ভোট পাইছে বাংলাদেশের রেকর্ডের ইতিহাসে, একটা রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা কোনোদিন পায় নাই, তাদেরকে এরকম ছোট ছোট 8-10টা দলকে একত্রিত করে সরকারে যেতে হবে। এরা বেঁকে বসবে, আমাদেরকে এই মন্ত্রণালয় দিতে হবে, ওই মন্ত্রণালয় গভর্নমেন্ট আনস্টেবল করে দিবে এবং সবচাইতে ভঙ্গুর একটা শাসন ব্যবস্থা হবে, যেটা ইন্ডিয়ান এজেন্ট। আপনি নেপালে, আমাদের এখানে আছে, নেপালের 9 বছরে 8 বার ক্ষমতার বদল হয়েছে, তারা এখন এক্ষেত্রে বেরোনোর চেষ্টা করতেছে। তো বাংলাদেশেও তাই হবে, আলটিমেটলি তো তাই হবে। তা আপনি যে বলছেন, বুঝে বলছেন না, না বুঝে বলছেন না, কার ফাঁদে ট্র্যাপে পড়ে বলছেন আমি জানি না। এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন এখনই সময় এসেছে, এটা আমরা মনে করছি না। আমরা একটা জিনিসের সাথে, এটা একটা মৌলিক পরিবর্তন, সে বিষয়ে মানুষের জনমত তৈরি হতে হবে। হ্যাঁ, ইন ফিউচারে হতেও পারে আমেরিকা, ইউরোপে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এগুলো আছে, তাদের সোসাইটি, সমাজ ব্যবস্থা, রাজনীতি, তাদের সিভিলাইজেশন একরকম, আর আমাদেরটা অন্যরকম। ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ, তারাও চিন্তা করতে পারছে না এই বিষয়গুলা। পরিস্থিতি আমাদেরকে হতাশায় নিমজ্জিত করে। এই যে আমার ভাই এতক্ষণ স্পিরিট, সংস্কার, কত কিছু বলল, সবচাইতে জুলাইয়ের একজন নারী অগ্রসৈনিক, তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সংস্কার, শহীদ আর কি বিচার, এগুলো সব মুখের বুলি, ফাঁকা মুখের বুলি। ভোট যারা আছে 5%, সে যদি 50% ক্ষমতার মালিক হয়, তাইলে তো ক্ষমতা, ইলেকশন, এই সংস্কার কথা বলতেই থাকবেন আপনি অনন্তকাল পর্যন্ত, এবং চালাই দিতে পারবেন আপনি। হ্যাঁ, আপনি বিচারের কথা, কে বিচারের বিরোধিতা করছে? বরং আপনারা বিচার করছেন না। এই যে আমার ভাই বলল কি, তারেক রহমানের সাথে বৈঠকে দোষ হয়ে গেছে, নির্বাচন ফেব্রুয়ারি, ওনারা আমির পরিষ্কার করে বলে দিছে, সমঝোতা তো তার সাথে হয়েছে আগে, যে ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচন চাই। অবশ্য কয়েকদিন তার আগে আবার উল্টো কইছে, তার আবার উল্টো কইছে। জাতীয় পার্টি কি কয় আর জামাত কি কয়, কথা কইলে একটু পরে দেখবেন আমার নামে কি পরিমাণ গালাগালি করবে। হ্যাঁ, এক একজনের 20টা করে আইডি বানাইছে। এগুলা মানে কি প্রোপাগান্ডা! আপনি ফেসবুকে, গুগলে সার্চ দেন, জামাতের দখল, চাঁদাবাজি, রেপ, 1000 টাকা নিউজ পাবেন। এখন দেন আপনি, খালি বিএনপি নামে প্রোপাগান্ডা। ছাগল চুরি করে নিয়ে যাইতেছে, মানুষ ধরে গণপিটন দিচ্ছে, কয় চাঁদা চাইছে, ছাগল বেচলি না কেন, টাকা দিবি না কেন, অন্যরা প্রচার করে। কুমিল্লার ঘটনা দেখেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সেক্রেটারি ফেসবুকে এখনো দুঃখ প্রকাশ করে নাই, লিখে দিছে যে বিএনপির লোকরা রেপ করছে হিন্দু নারীরে। হ্যাঁ, হাজারে হাজারে এগুলো শেয়ার হইতেছে। এইগুলা সংস্কার না মনস্তাত্ত্বিক পরিবর্তন না, এগুলো কি আপনি বলেন? পটুয়াখালীতে রাত ধরে আমরা জায়গা রয়েছি, ছাত্রলীগের এক পোলা প্রেম করে মেয়ে নিয়ে আইছে, তার বাপ মা এসে টাইনি এসে নিয়ে যাইতেছে রাত 2টায়। সেরকম বিএনপি সন্ত্রাসীরা দেখেন নারীর উপর কি বিভৎস নির্যাতন করতেছে, মধ্যযুগের নির্যাতন, সমস্ত প্রোপাগান্ডা। আমি বলছি না বিএনপির লোকরা সবাই দোয়া তুলসী পাতা, এর মধ্যে লক্ষ লক্ষ কর্মী, এর মধ্যে সবাই ভালো মানুষ না, 2-4 জন দুর্বৃত্ত আছে। হ্যাঁ, আমরা সেগুলো ওন করছি, মানে কি আমরা ডিজন করি না, ডিনায়াল করি না। এখনকার প্রচারণা ডিনায়াল করি উদ্দেশ্যমূলক না। কিনা আমি বলছি অবশ্যই উদ্দেশ্যমূলক। বিএনপি, আওয়ামী লীগরে তারাই দিচ্ছি দেশ থেকে, আর বিএনপি যদি বোতলে পড়তে পারি, তাহলে আমরা আর মামুরা মিলে এই দেশ চালাবো, অসুবিধে কি? সংস্কারের কথা কইয়া দান্দা হলো ওইটা পরিষ্কার কথা। তো সেটা তো সম্ভব না, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। হ্যাঁ, ইতিহাসের শিক্ষার কথাই শুধু বলে। সেই জন্য বলছি যে প্রত্যেকেরই মনস্তাত্ত্বিক সংস্কার লাগবে। এই সরকারের পতন ঘটে, খালি সরকারের পরিবর্তন। আচ্ছা, আমরা কেয়ারটেকার বিএনপি কি চাইছি রাতের বেলায় ভোট করে ক্ষমতায় যাইতে, নাকি বিএনপি চাইছে দলীয় সরকার বিএনপির অধীনে ভোট করে ক্ষমতায় যাইতে? আপনাদেরই তো সরকার, আপনারা বলেছেন ছাত্রদের সরকার, ছাত্রদের সাথে আবার জোট করছেন একসাথে। হ্যাঁ, পিআর চাইতেছেন, এটা চাইতেছেন, ওটা চাইতেছেন, স্থানীয় সরকার চাইতেছেন। হ্যাঁ, আপনাদের সরকার এখন কোন যে এখনো লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, এটা হইতে আরো 2041 সাল পর্যন্ত লাগবে। হ্যাঁ, লাগান, অসুবিধে কি? তাহলে হাসিনার চিন্তার সাথে আপনাদের চিন্তার তো কোনো পার্থক্য নাই। বিএনপি একটা ভোট চেয়েছে, বিএনপির দলের অধীনে, নির্বাচন সরকারের অধীনে ভোট চায় নাই, আপনাদের অধীনে একটা ভোট চাইছে। এটা চাও কি অপরাধ? 2001-এর পরে বিএনপি একটা ভালো ভোট পায় নাই। আপনি চিন্তা করতে পারবেন কতবার বিএনপি ক্ষমতায় আসতো এর মধ্যে? আপনাকে তো বঞ্চিত করে নাই, আমাকে করেছে ক্ষমতা থেকে বারবার। হ্যাঁ, আপনি তো আমার এই মানে এই বাস্তবতাটা আপনি তো উপলব্ধি করতে পারবেন না। ক্ষমতায় আপনি যাইতেন না, আমরা যাইতাম, মানুষের জন্য কাজ করতে পারতাম। সেই জন্য প্রোপাগান্ডা আর এই সংস্কারের গল্প উমামা ফাতেমা পরিষ্কার করে বলে দিছে যে এগুলা গাল গল্প, ফাঁকা বলি। কারণ যারাই সংস্কার তারা বলছে, তারাই আকণ্ঠ আবার দুর্নীতিতে জড়াই গেছে, তারাই ক্ষমতার ভোগ বিলাসে মত্ত হয়ে গেছে, প্রকারান্তরে, প্রকাশ্যে এবং পরোক্ষভাবে। এবং এই ক্ষমতাকে তারা প্রলম্বিত করতে চায়। আপনার যে সৎ উদ্দেশ্য, এটা আমি কিভাবে বুঝবো? আপনি বলতেছেন একইভাবে খালি হাসিনা পতনের জন্য হয় নাই। অবশ্যই হাসিনা পতনের জন্য হয় নাই। মানে কি, আমরা এই সিস্টেমই বদল করতে চাইছি। কেয়ারটেকার সরকারের অধীনে ভোট আমরা চাচ্ছি, দলীয় সরকারের অধীনে আমরা ভোট চাই নেই। হ্যাঁ, আমরা এই আরো অনেকগুলো পরিবর্তন চেয়েছি, একটা লেভেল প্লেইং ফিল্ড চেয়েছি, যেখানে আপনিও কথা বলবেন, আমিও কথা বলবো। এখন বিএনপির লোকরা অন্যায় করছে, চাঁদাবাজি করছে, আপনি বলেন না মানুষকে এইগুলা, বলেন যে আমি খুব ভালো, আমার একটা লোকও খারাপ নাই, সব জান্নাতি লোক।
তো আপনি এগুলো বইলে মানুষের কাছে ভোট চান, দেখেন আপনার ভোট দেয় কিনা মানুষ। ওই আস্থা কেন আপনি আনতে পারেন না? তারপর আপনি সব সংস্কার করে আলেন, অসুবিধা তো কেউ তো নিষেধ করে নাই, ওই ভয়টা কেন পান? ভোটকে কেন ভয় পান? এটাই হলো আমার প্রশ্ন।